বাংলাদেশে এরকম ৪৮,০০০ দরবার আছে, এই এলাকায় তো কম, সব বেশি সিলেটে আর চট্টগ্রামে। ওদের ঘরে ঘরে পীর, আবার মহিলারা হচ্ছে মা পীর, পীর মা বলে ডাকে ওদেরকে। আমি পীর বিরোধী না, পীর মানে শিক্ষক, পীর মানে উস্তাদ, পীর মানে মুআল্লিম। যেটা জানেন না তার কাছে যে জেনে নেবেন, এইটাই শেষ। কি কথা বলে না কেন? তাই বলে আপনি গরু ছাগল নিয়ে বাবা শাহজালাল সব হালাল করবেন না। গরুটা কিনে এলাকার মানুষকে খাবার দেন, কাজে লাগবে। আমি একবার রাজবাড়িতে শহরে একটা মাহফিল ছিল, এই ছেলে যাওয়ার আগে আমি এই যে কিয়ামতের এই দৃশ্যগুলো তুলে ধরলাম, যে কিয়ামতে কেউ কারো না। 3টা বিচারের স্তর আল্লাহ সাজাবে। প্রথমে আপনাকে একা একা ডাকবে, এরপরে ডাকবে আপনার নেতার সাথে, এরপরে ডাকবে সবাইকে মিলে। উনি জ্ঞানী মানুষ, এমন শিল্পপতি। অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা কথা শোনার পরে আমারে বলছে, হুজুর কি বললেন? আমি এতদিন মনে করতাম যে আমার বাবাই সব, বাবাই রব। আমি প্রায় 2 ট্রাক করে গরু দিতাম এই 8 রশিদ দরবারে, 2 ট্রাক। আমি আজকে তওবা করলাম, জীবনে তো ওখানে গরু দেব না, ওই গরুর টাকা দিয়ে তাফসির মাহফিল দেবো আগামী থেকে রাজবাড়িতে। আমার মনে হয় যাদের অন্তত একটু বিবেক আছে, যদি একটু নাড়াচাড়া দেওয়া যায় ওটা খুলে যাবে, ও জীবনও আর ওই কোনো ভণ্ড বাবার কাছে যাবে না। হ্যাঁ, ইসলাম যারা এদেশে নিয়ে এসেছে, হাক্কানি যারা, যাদের কাছে জ্ঞান পাওয়া যায়, এলেম পাওয়া যায়, মাস্ট বি অবশ্যই যাবেন তাদের কাছে, শিখতে যাবেন। কিসের জন্যে? শেখার জন্য যাবেন। চট্টগ্রামের বাইতুল শরফের মরহুম পীর সাহেব ছিলেন মাওলানা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহ। নিজের জন্য একটা বাড়িও বানাতে পারেননি। বাংলাদেশে এরকম পীর যেগুলো আছে, এইরকম জায়গায় যাবেন শেখার জন্যে। তিনি মোনাব্বিহাত, কিতাবুল মোনাব্বিহাতের বাংলা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ। আমি সেখান থেকে আজকে আলোচনা করব, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? এরকম জ্ঞানী মানুষ যারা পীর আছে, আলেম আছে, তাদের কাছে যেয়ে আপনি শিখে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নিবা। এ ঘোষণা কার? কিন্তু তার গা পা টিপে দেওয়া লাগবে, বউ ছেলে মেয়ে নিয়ে সব সেখানে যেয়ে পড়ে থাকবেন না, এগুলো নেই, ইসলামে নেই। বরিশালবাসী এদিকে তাকান, মহিলা প্যান্ডেল নেই? মহিলাদেরকে যদি এখানে বলি এই যে ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা আসেন, বোরকা পরে আসেন, অসুবিধা নেই, এখানে বসে পড়েন, মানবেন? এই কথা বলেন না, মানবেন? ফাঁকা জায়গা আমরা তো ভাই বোনের মতোই মনে করব, অথবা মেয়েদেরকে মা খালার মতোই মনে করব। তারপরও তারা পর্দা করে বোরকা পরে আছে। এই অবস্থায় থাকার পরে ফাঁকা জায়গা পড়ে আছে, এতগুলো জায়গা ফাঁকা, এরপরও যদি তাদেরকে আপনি বসতে দিতে রাজি না হন, বলেন তো নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা দরবারে জিকির করে, এ কি আসলেই কোরআন হাদিস মেনে করে? এগুলো যে ভণ্ড, শয়তান, প্রতারক, এ আর কি ফতোয়া দেওয়া লাগবে? আশা করছি আপনি বুঝে ফেলেছেন আমার এই উদাহরণে। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, বলেন আমিন। যে আল্লাহ আমাদের কণ্ঠ ছেড়ে দিয়েছেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নম্বর আয়াত পড়েছি। কোন সূরা? 45টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু এই পৃথিবীতে নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ। এই ভালো করে খেয়াল করেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, প্রায় 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। ওগুলো কি নবীর উম্মত? বলেন বলেন, নবীর উম্মত কারা? আমরা যারা মুসলিম দাবি করি তারা। এই ভালো করে বুঝবেন। শয়তান একবার 2 পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছিল মক্কায়। নবীজি ডাক দিলেন, এই এদিকে আয়। কোথায় যাস? বলছে আমার বন্ধুর কাছে। বন্ধু মানে? আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ আমার বন্ধু, আমি তাদেরকে খুব ভালোবাসি, আমি বন্ধুত্ব হিসাবে তাদেরকেই মেনে নিয়েছি। তাদেরকে আমি এখন একজন বন্ধুর কাছে যাচ্ছি তার উপকার করার জন্যে। শয়তান ওই দিন নবীকে আর একটা কথা জানিয়েছে, হে রাসূল, আপনার কাছে আমি মিথ্যা বলবো না, আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষকে আমি বন্ধু হিসাবে মেনে নিয়েছি, আর 20 প্রকার মানুষকে আমি শত্রু মনে করি। আমার আলোচনার বিষয় 30টা। এই আয়াত থেকে এই তথ্যগুলো সব বের করব। যারা যারা থাকবেন তারা হাত তোলেন, না থাকলে হাত তুলবেন না। এই আন্দাজে না, দেখেন তো হাত তোলেনি কে? এই যে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি তো এইভাবে কথা বলি না, আপনারা জানেন আমার কথাবার্তার ধরন এইভাবে না। আসলে কণ্ঠ পারছে না, শরীর সাপোর্ট দিচ্ছে না, তাই কথা বোঝা যাচ্ছে তো। আমরা এই 30টা বিষয় দেখি, অন্য কোনো মানুষ কিন্তু না, ইহুদি, খ্রিস্টান, মুশরিক সব বাদ, শুধু নবীর উম্মতের ভেতরে শয়তানের বন্ধু কয় প্রকার মানুষ? সূরা ফাতির, ফাতির শব্দের শাব্দিক অর্থ কোনো মডেল ছাড়া, নমুনা ছাড়া যিনি তৈরি করেন। এই পৃথিবী আল্লাহ বানিয়েছেন কোনো মডেল দেখে দেখে, কোনো নমুনা দেখে দেখে।
আমাদেরকে যে আল্লাহ বানালেন কোন নমুনা দেখে? বলেন বলেন। এই যে যিনি নমুনা ছাড়া মডেল ছাড়া বানাতে পারেন তার নাম ফাকির। তিনি তৈরি করেছেন কোন নমুনা মডেল চিহ্ন ছাড়া। ৪৫টা আয়াতের একটা আয়াতে শুধু আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। ইমানদার বলেন না, ডাক দিয়েছেন ইয়া ইউহান্নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকার ভেতরে ফেলে না দেয়। দুনিয়ার জীবনে ধোঁকায় পড়ে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর ওই মহাপ্রবঞ্চক, ওই শয়তান, ওই প্রবঞ্চকের ধোঁকায় পড়ে তোমরা জানো আল্লাহ সম্পর্কে আত্মভোলা হয়ে থেকো না। এটা বাংলা অর্থ ছিল। মহাপ্রবঞ্চক বলতে আল্লাহ কাকে ইঙ্গিত দিয়েছেন তার পরের আয়াতে জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া, অবশ্যই তোমাদের শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনাস সাহাবিস সাঈর, অবশ্যই শয়তান তার দলবলকে ডাকে সে যেন জাহান্নামে তাদের সঙ্গে করে নিয়ে যেতে পারে। এই বাংলা অর্থ এ পর্যন্ত শুনে কিছু বুঝেছেন? কিছু বোঝেননি। এবার আমরা তাফসিরে যাচ্ছি। আপনারা ওঠেন মানে বললেন যে উঠবেন না? প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। এটা তো বরিশাল বিভাগ, ঝামেলা আছে। চট্টগ্রাম আর সিলেটের জন্য এবার বিড়ি সিগারেটের মাসলা আলাদা, ওখানে ইমাম সাহেবও বিড়ি খায়। কিন্তু আমাদের এই চট্টগ্রাম, খুলনা আর বরিশালে বিড়ি খাওয়া ইমাম না, বিড়ি খাওয়া মসজিদ কেউ রাখবে? বিড়ি খাওয়া খাদেম রাখবে? এই দুই বিভাগ খুব কড়াকড়ি বেশি। বিড়ির ক্ষেত্রে, সিগারেটের ক্ষেত্রে চট্টগ্রাম আর সিলেট আবার একটু সহজ আছে। যেহেতু এটা সিলেটও না চট্টগ্রামও না, এটা হয় বরিশাল নাই পাশে খুলনা। কথা বলে না কেন? আমার বাড়ি খুলনা বিভাগে, আপনারা বরিশাল, আমরা প্রতিবেশী। আমাদের একটু মিল আছে যে অন্তত আমরা আর যাই করি বিড়ি খাই।